যখনই কর্ণেতে কৃষ্ণ নামে দিয়েছে হরিদাস কাঁদতে কাঁদতে চুপ হয়ে গেছে। হরিদাস এবার হাসছে। দেখতে দেখতে হরিদাসের ৫ম বৎসর বয়স হলো। হরিদাসকে পাঠশালায় ভর্তি করা হলো। হরিদাসের আর লেখাপড়া হলো। হরিদাসের কিন্তু লেখাপড়ার হলো না মা। যেদিন হরিদাসের মায়ের দুরারোগ্য ব্যাধি হয়েছিল সেদিন হরিদাসের মা কেঁদে কেঁদে বলছে, হে ভগবান, এ কাঙাল ঠাকুর দয়াময়, আমার এই পিতৃহারা মাতৃহারা বালককে তুমি দেখো ঠাকুর। ওর যারা আপন বলতে কেউ নেই, ভগবান ওকে তুমি দেখো। মা কাঁদছে আর কি বলছে, মন্দিরে নিশি হলো জাগরে জাগো আসান দেবতা হরিদাসের মা এমন ভাবে নয়নের জল ফেলছে। যখন নয়নের জল ফেলছে হরিদাস পাঠশালা হতে ফিরে ডাকতে ডাকতে আসছে, মা, ও মা, ও মা। হরিদাস এসে দেখছে মায়ের চোখে জল। একে মা, একে তুমি এমন ভাবে নয়নের জল ফেলছো কেন মা? তুমি জানো না
দেখলে আমার বড় কষ্ট হয়, আমার বুকে ব্যথা লাগে। জানো না, জানো না, বলো না মা, তুমি এমন করে কাঁদছো কেন? হরিদাসকে বক্ষ মাজারে জড়িয়ে ধরে বলছে, হরিদাস, ও বাবা হরিদাস। বলছে কি মা? বলছে বাবা রে, আমি তোকে ছেড়ে যে চলে যাচ্ছি রে, আমায় ফেলে তুমি কোথায় যাবে? ও মা, আমায় ফেলে তুমি যেও না মা। সবার যে যেতে হয়, আমার যে পরপারের ডাক এসেছে বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না। ও মা, মা গো, তুমি কোথায় যাবে মা? ওই যে নীল আকাশে তোর পিতার কাছে, তোর পিতার কাছে আমি চলে যাচ্ছি রে হরিদাস। মা, তুমি আমার ছেড়ে যেও না মা, যেও না। এমন কথা বলতে বলতে হরিদাসের মা সকল মায়ার বন্ধন ছিন্ন করে মৃত্যুর কোলে আশ্রয় নিলেন। হরিদাস মরে মায়ের বুকে আছাড় খেয়ে পড়ে বলতে লাগলেন, মা গো, তোমার মনে প্রাণে বলো না মা, তুমি আমার বন্ধ ছেড়ে চলে গেলে। কত ভালো বাসা তোমারি করুণা পেয়ে পৃথিবীতে আসা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা। বলো না মা, তুমি কেন ছেড়ে চলে গেলে? ও মা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা। ও মা, বলো না মা, একবার কথা বলো না।
মাদের হারাতেন তাহলে আপনাদের মনে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা আপনারাই জানেন। তেমন আমিও জানি, আমি আমার ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। 8 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। তাই আজ হরিদাস তার মাকে হারিয়ে সে তেমন ভাবে কাঁদছে আর বলছে, মা গো তুমি আমায় ফেলে চলে গেলে। ঠিক ঠিক আমারও হয়েছে, আমার মা আমাকে রেখে চলে গিয়েছে। হরিদাস মাকে নিয়ে শ্মশানে গিয়ে মাকে শ্মশান কার্য সেরে রাতের অন্ধকারে ঘরের দরজায় বসে বসে কাঁদছে। আরো ভগবানকে বলছে, মা গো ও ভগবান, আমার মা তো বলে গেল তুমি নাকি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি নাকি সকলার আপনজন। তবে তুমি যদি আপনজন হবে তাহলে আমার মাকে কেন কেড়ে নিলে? দাও না, আমার মাকে ফিরিয়ে দাও না। পারবে? বলো না ভগবান, পারবে? তুমি যদি হও ভগবান, ভক্তেরি ভগবান তবে কেন এত দুঃখ দাও? বলো না ভগবান। ওগো আজ যদি তোমার মাকে এমন ভাবে কেউ কেড়ে নিত তবে কেন তুমি যদি হরি বল, হরি বল। তবে কেন ওগো ভগবান, তবে কেন তুমি যে বাসনা, তবে কেন খোদা তবে কেন হরিদাস
ঘরের দরজায় বসে বসে কাঁদছে। হঠাৎ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটি স্বপ্ন দেখলো যে মা তার মাতার কাছে এসে তার মাতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, বাবা হরিদাস ভালো আছিস তো? হরিদাস ঘুম ভেঙে উঠে চিৎকার করে উঠলেন, মা! হরিদাস কাঁদছে আর বলছে, কি বলছে? দোলে নাতে দুলিয়ে কোথায় গেলে চলে গর্ভধারী মায়া ও মায়া মা, গর্ভধারিণী মায়া দুলিয়ে কোথায় গেলে চলে ও মায়া ধারিণী মায়া তুমি ছাড়া কেহ নাহি জগতে, তুমি ছাড়া কেহ নাহি জগতে, দুঃখ কি বুঝিবে চোখ মেলে দেখি বাবা তুমি নাই পাশে, হারায় নয়নি নয়ন জলে ভাসে। চোখ মিলেছে দেখি তুমি নাহি কাছে, হারায় নয়নমণি আমি জানি ভাসে। কি নিয়ে বাঁচি কার কাছে থাকি, আর কি নিয়ে বাঁচি, আর কাছে থাকি, কে মোছাবে প্রিয় বেদনা। মা দশ মাস 10 দিন গর্ভেতে ধরে প্রসূতি মারিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। 10 মাস 10 দিন গর্ভেতে ধরে প্রসূতি মারিয়া কত কষ্ট পেয়ে কি নিয়ে থাকি, কার কাছে যাবো, কি নিয়ে থাকি, কার কাছে বাঁচে, তুমি ছাড়া মাসে না মাগো গর্ভধারিণী দোল্লাত দুলিয়ে কোথায় চলে
করে মায়ের সাধ্য কাজ সম্পূর্ণ করে সে দেখতে দেখতে দোষে একটা ডাকাতে পরিণত হয়। হরিদাস এমন একটা ডাকাত হয়ে উঠল যে ডাকাতের নাম শুনলে তাদের বেলায় অন্ধকারে কেউ বেরোতে ভয় পায়। মাথার করে শিশু আতঙ্কে শিউরে উঠত। সেই হরিদাস ডাকাত প্রতিদিন রাতের অন্ধকারে লাঠি কাঁধে ডাকাতি করতে যেত গৃহস্থের দাঁড়ে দাঁড়ে। কিছু বয়োবৃদ্ধরা বলতে লাগলো, ও দাদা, হরিদাসের জ্বালায় তো আর রাতের অন্ধকারে ঘুমামারে অভ্যেস নেই, ঘুমাবার বললে কি শুরু হলো বলো দেখিনি। বলছে, ও দাদা, তা হরিদাস ডাকাতি করছে করুক, তুমি কি লাঠির বাড়ি খাবে নাকি? বলছে, ও দাদা, বলছে কি? বলছে হরিদাসকে যদি একটা বিবাহ দেওয়া যায় তবে হয়তো হরিদাসে স্থির পাল্লায় পড়ে হরিদাস একটু শান্ত হতে পারে। ঠিক বলেছে। তা হরিদাসকে বলবে কি? বলবে কে? তুমি বলবে তো? ও দাদা, বলবে তো? ওই বলবে যে হরিদাসকে বিয়ে দেবে। হ্যাঁ, সেটা বলবে তো। তা ও দাদা, তুমি বলবে? আচ্ছা বেশ, আমি বলবো, ঠিক আছে। তাহলে পাত্রী দেখে হরিদাসের কাছে গিয়ে বলছে, বাবা, বলছে কে? শিবু কাকা? বলছে, হ্যাঁ বাবা, আমি তোমার শিবু কাকা। বলছে, কি হয়েছে বাবা? বলছে, বাবা, বলছিলাম কি, হ্যাঁ বলবো বলবো বাবা। না বাবা, তোমার হাতে লাঠি আছে, কোথায় মারবে? বলো না বাবা। বাবা, বলছিলাম কি, ও বাবা, একটু লাঠিটা ফেলে দাও না, একটু লাঠিটা রেখে দাও না, একটু বলো না। বলছিলাম, ও বাবা, বাবা, তা তুমি একটা বিয়ে করবে? তখন হরিদাস বলছে, কি? আমি ডাকাত, আমি বিয়ে করব? না বাবা, তাই বলছিলাম আর কি, তুমি যদি বিয়ে করো তাই বলছিলাম আর কি। তা আমি ডাকাত, ডাকাতি করে আমি খাই, আরেকজন যদি আনি তাহলে খাওয়াবো কি? আর আমি তো ডাকাত, আমাকে মেয়েটা দেবে কি? না, কেউ কি ডাকাতকে মেয়ে দেবে বাবা? দেবে কি? কেউ দেবে না তো। বলছে, বাবা, তুমি একবার রাজি হয়ে যাও না বাবা। তা বলছে, বাবা, আমি ডাকাত মানুষ, আমি বিয়ে করতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত? বলছে, ডাকাতি করলে আমি যা যা জিনিস পাই, তাহলে বিয়ে করলে আমি কি কি পাবো? আরে বলছে, বাবা, বিয়ে করলে অনেক কিছু পাবি। ও হরিদাস, কি পাবে জানো? কি পাবো? অনেক টাকা পাবে। আর কি পাবো? গহনা পাবে, আর একটা সুন্দর থেকে রমণী পাবে। বাহ 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 বাহ। হরিদাস এবারে মনে তো খুব আনন্দ হচ্ছে, আর হরিদাস মনে মনে বলছে, কি বলছে? আহা, সেদিনই কবে সেদিন কবে আসবে, সেদিন কবে আসবে, সেদিন কবে আসবে। টাকা পাবো, সোনা পাবো, সেদিন কবে আসবে। আর টাকা পাবো, সোনা পাবো, সেদিন কবে আসবে। এমন ভাবে নৃত্য করছে হরিদাস। বলছে, কাকা, তাহলে বিয়ের তাড়াতাড়ি সব জোগাড় জানতে করো। বলছে, হ্যাঁ বাবা, এই তো বিয়ের দিন আগত। দেখতে দেখতে হরিদাসের বিয়ের দিন আগত। হরিদাস বর সাজে বিয়ে করতে চলেছে। কেমন ভাবে বিয়ে করতে চলেছে দেখুন মা। ধবল পাটি জোরে পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়েছে, চরণ তলে কুইচা গেল দোলা, দোলা রে চরণ তলে দুইলা গেছে।
দিগল দিগল যাতে চলে তাই বুঝেছে চাপা রুমালে দি মালা বেড়ে তারে রুমালে দি মালা বেড়ে চলেছে বর সাজে সেজে, এদিকে লক্ষ্মী মায়ামার গোপাল মন্দিরে প্রবেশ করে দেখছে রাধা মাধব কাঁদছে। কেমন ভাবে? যখন লক্ষ্মী মায়ামার প্রবেশ করেছে তখন দেখছে রাধা মাধব কাঁদিছে, 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 নয়নে জলে বুক ভেসে যায়, রাধা মাধব কাঁদিছে, স্বামীর মনে হারাইয়ে রাধা মাধব কাঁদিছে। লক্ষ্মী মায়ামার গিয়ে বলছে, কি রাধা মাধব তুমি কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, তোমাকে আমি আর সেবা দিতে পারবো না, আমি চলে যাব বলে তাই জন্য তুমি কাঁদছো? না না, একদম কেঁদো না। হরিদাস বিয়ে করতে এলো, হরিদাসকে দেখে বয়োবৃদ্ধরা বলতে লাগলো, আরে দেখ দেখ মাতৃহারা লক্ষ্মীর উপযুক্ত বর হয়েছে, উপযুক্ত বর হয়েছে। যখন মাতৃহারার উপযুক্ত বর হয়েছে, দেখ রে তোরা, কেউ বলছে হবে না, লক্ষ্মী তুলসী সেবা গোপাল সেবা না করে তো কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করে না, তুলসী সেবা করে গোপাল সেবা করে তারপর সে জল গ্রহণ করে, তাই হয়তো ভগবান তার এমন বর মিলিয়ে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলছে, বাবা হোক মাতৃহারা লক্ষ্মীর স্বামীর ভালোবাসায় তার শূন্য হৃদয়ে ভরে উঠুক। দেখতে দেখতে বিয়ের সময় বিয়ে হলো। তার পরের দিন গিয়েছে, গিয়ে রাধা মাধবকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, চলো রাধা মাধব, আজ আমি আমাসে তোমার সঙ্গে তোমাকে নিয়ে যাব, আমি আমার সঙ্গে আমি তোমাকে নিয়ে যাব, চলো। এই বলে রাধা মাধবকে বক্ষে নিয়ে চলেছে বাপের বাড়িতে, স্বামীর সঙ্গে শ্বশুরালয়ে চলেছে। অবলা বনিত বৃদ্ধা সকলে চোখের জলে তাকে বিদায় দিলে। সেখানে গিয়ে দেখছে সব আছে, ঘর আছে, বাড়ি আছে। গোপালকে ঘরের মধ্যে সেবায় দিলেন, দিয়ে দেখছে, চিন্তা করছে, একটা জিনিস নেই, চারিদিকে দেখছে কি, তুলসী গাছ, তুলসী বৃক্ষ। যখন দেখছে তুলসী বৃক্ষ নেই, তখন স্বামীকে ডেকে বলছে, ও স্বামী, আরে ঘরে তো যে তুলসী বৃক্ষ নেই, তুলসী বৃক্ষ নেই, তা যে বাড়িতে তুলসী বৃক্ষ নেই সে বাড়ি শ্মশান সমান, সে বাড়ি শ্মশান সমান, যে বাড়িতে তুলসী বৃক্ষ নেই। তাহলে তুমি একটা তুলসী গাছ এনে দাও। কি বললে লক্ষ্মী? ওই তুলসী বৃক্ষ কোনোদিন আমি আমার বাড়িতে রাখি না। একই স্বামী, কেন? ওই তুলসী বৃক্ষের জন্য একদিন আমি আমার বাবা মাকে হারিয়েছি, ওই ভগবানের জন্য একদিন আমি আমার বাবাকে হারিয়েছিলাম, একদিন আমি আমার মাকে হারিয়েছিলাম, তার কষ্টটা আমি বুঝি। না না, ও তুলসী বৃক্ষ আমি রাখি না।
হরিদাসের অজান্তে লক্ষ্মী মায়া আমার বাড়িতে একটি তুলসী গাছ স্থাপন করলে। তুলসী সেবা গোপাল সেবা প্রতিদিন মার আনন্দে দিন চলে যায়। একদিন হরিদাস সন্ধ্যাবেলা বলছে, লক্ষ্মী ও লক্ষ্মী, দাও দাও আমার লাঠিটা দাও। কেন স্বামী, এত রাতে লাঠি নিয়ে তুমি কি করবে? বলছে কেন জানো না? বলছে না। বলছে লাঠি নিয়ে আমি তো রোজ সন্ধ্যেবেলায় ডাকাতি করতে যাই। বলছি একই স্বামী, তুমি ডাকাত? বলে হ্যাঁ আমি ডাকাত। বলে আমি ডাকাত, আমি রোজ সন্ধ্যেবেলায় ডাকাতি করতে যাই। বলে দাও দাও আমার লাঠিটা দাও। কথায় কথায় অনেক রাত হলো, দাও দাও আমার লাঠিটা দাও তো। লাঠি নিয়ে তুমি কি করবে? কেন? আমি তো রোজ সন্ধ্যেবেলায় ডাকাতি করতে যাই, দাও দাও আমার লাঠিটা দাও। কথায় কথায় অনেক রাত হয়ে গেল। লক্ষ্মী মাই আমার লাঠিটা স্বামীর হাতে তুলে দিলে। লাঠিটা হরিদাস কাঁধে নিয়েছে, নিয়ে রাতের অন্ধকারে লক্ষ্মী মায় আমার মিলিয়ে গেলে। যখন মিলিয়ে গেলে লক্ষ্মী মায় আমার গোপাল মন্দিরে প্রবেশ করে বসে বসে বলছে, ভগবান আমার ডাক কি তোমার কোনোদিন কর্ণ গুহারে পৌঁছাবে না? আমার স্বামী কি সুপথে আসবে না? বলো না দয়াময়, আমার স্বামী কি সুপথে আসবে না? কাঁদছে, যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এমন সময় হরিদাস দরজায় এসে কোড়া নাড়ছে, ও লক্ষ্মী লক্ষ্মী। লক্ষ্মী মায়ামার তাড়াতাড়ি নয়নের জল মুছে দরজা খুলে দিলেন। এসে স্বামী ভিতরে বসার আসন দিলেন, সুশীতলে জল দিয়ে স্বামীর চরণ ধৌত করে দিলেন। ধৌত করে দেওয়ার পর গোপালের প্রসাদে স্বামীকে সেবাই দিলেন। বলছে স্বামী তোমাকে একটা কথা বলবো। বলছে কি কথা? তুমি আমাকে যা বলবে সব শুনবো, কিন্তু এই যে ডাকাতি করার কথা বন্ধ বললে এটি আমি শুনবো না। না, যদি আমাকে ডাকাতি বন্ধ করতে বলো আমি শুনবো না। বলছে বেশ, তোমাকে আমি ডাকাতি বন্ধ করতে বলবো না, তবে তুমি বিশ্বাস করো তোমার বাবা মাকে, বিশ্বাস করো তুমি তোমাদের মহাভারত গ্রন্থ রামায়ণ। হ্যাঁ বিশ্বাস করি। তাহলে কাল থেকে ডাকাতি করতে না গিয়ে ব্রাহ্মণ পল্লীতে ভগবত শ্রবণ করে এসো। আচ্ছা লোককে ভগবত শুনলে কি হবে? তার চেয়ে ডাকাতি করলে দুটো টাকা রোজগার হবে, তোমার গোপালকে সেবা দেবে। বলছে গোপাল যদি মিলায় তবে হবে, নয়তো উপবাসে দিন যাবে। বলছে বেশ, তাহলে আমি ডাকাতি শুনতে ভাগবত শুনতে যাব। বেশ। আচ্ছা লক্ষ্মী, ভাগবত শুনলে কি হবে? বলছে কেন, এক্ষুনি বললাম তো। আচ্ছা শুধু ভক্তি আর বিশ্বাসের দ্বারা শুনলে কিছু হবে না? বলছে আরেকটা জিনিস হবে। বলে কি? বলে তুমি বসে বসে খেতে পাবে, বসে বসে খেতে পাবে, বসে বসে খেতে পাবে, বসে বসে খেতে পাবে। টাকা দিয়ে আর করতে হবে না, বসে বসে খেতে হবে। টাকা দিয়ে আর করতে হবে না, বসে বসে খেতে পাবে। লক্ষ্মী, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে না হয় আমি ভাগবত শ্রবণ করলাম, কিন্তু যদি না আমি বসে বসে যদি না আমি খেতে পাই, তাহলে আমার নাম জানো তো? আমার নাম হরিদাস ডাকাত। কি করবো জানো? কি করবে স্বামী? তোমায় কেটে ফেলবো, কেটে ফেলবো, কেটে ফেলবো, কেটে ফেলবো, কেটে ফেলবো, কেটে ফেলবো। নাম আমার হরিদাস ডাকাত। কেটে ফেলবো, কেটে ফেলবো,
ডেকে ফেলো। হরিদাস পরের দিন সন্ধ্যার সময় উঠে বলছে, লক্ষ্মী। বলে কি? বলছে, দাও লাঠিটা দাও। বলছে, কেন স্বামী, তুমি তো ভাগবত শুনতে যাবে, লাঠি নিয়ে তুমি কি করবে? বলে, কেন? কত মায়েরা আসবে, গয়না গায়ে দিয়ে ডাকাতি করব, সেই জন্য তো তুমি আমায় পাঠাচ্ছ, তাই না? মায় আমার আর বাক বিতর্ক না করে লাঠিটা স্বামীর হাতে তুলে দিলেন। হরিদাস লাঠি কাঁধে নিয়ে যাচ্ছে, দেখছে অসংখ্য নরনারী একজন অপরের কানে বলছে, ওই দেখ। এ দিদি, আরে কি হলো? ওই দেখ হরিদাস ডাকাত আসছে রে। তাহলে পালিয়ে যাই, চল চল, পালা 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 পালা। হরিদাস এবার যখন মেয়েদের দেখছে তখন মনে মনে চিন্তা করছে, কি পথে যদি এত সোনা, আসরেতে কত সোনা, আর পথে যদি এত সোনা, আসরেতে কত সোনা, পথে যদি এত সোনা, আসরেতে কত সোনা, আর পথে যদি এত সোনা, আসরেতে কত সোনা। রাতি করবো আজ, ডাকাতি করবো, হ্যাঁ ডাকাতি করবো, আর ডাকাতি করবো, ডাকাতি করবো, আজ অনেক সোনা পাবো আমি, ডাকাতি করবো। হরিদাস মায়েদের দিকে দেখে মনে মনে চিন্তা করছে, এ কি হলো, এটা কি হলো? আমি এই পথে যাচ্ছি, এই পথে আর কেউ আসছে না। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার হাতে লাঠি দেখে মায়েরা ভয় পেয়ে পালিয়ে গেছে। বেশ বেশ বেশ, লাঠি নিয়ে আর যাবো না, এবারে লাঠি আমি লুকিয়ে রেখে যাব, দেখি মায়েরা কি করে। সুযোগ বুঝে গিয়ে আমি সব ডাকাতি করে নিয়ে চলে আসব। বেশ, এইবারে হরিদাস ঝোপের মধ্যে লুকিয়ে রেখে লাঠিটা আর ভাগবত বাসরে প্রবেশ করেছে। হঠাৎ এখন লক্ষ্মী মায়ের কথাটা মনে পড়লো। লক্ষ্মী আমায় বলেছিল ভক্তি আর বিশ্বাসের সঙ্গে শ্রবণ করতে। একেবারে গিয়ে পাঠক ঠাকুরের পাশে গিয়ে বসে পড়েছে। পাঠক ঠাকুর পাঠ করছেন যে আমার কৃষ্ণকে মা আমার 9 লক্ষ টাকার মূল্যের অলংকার পরিয়ে দিয়ে গোষ্ঠে পাঠাচ্ছে। যখন ভাগবত শেষ হয়ে গেল, হরিদাস পাঠক ঠাকুরকে ধরেছে। বাবা ঠাকুর, কে তুমি বাবা? বাবা আমি হরিদাস। কি বাবা আমার না না বাবা, আমি ডাকাতি করতে আসিনি। তবে বলছে, বাবা আপনি যে এই বললেন না 9 লক্ষ টাকার মূল্যের অলংকার, তা আপনি এই বৃন্দাবনে যাওয়ার রাস্তাটা একটু বলে দেবেন? বলে, কেন বাবা? তুমি তো জানো আমি কি করি, আমি সেখানে গিয়ে তাই করব। বলছে, বেশ বাবা, তোমার গুরুমন্ত্র হয়েছে? বলে, না গুরুমন্ত্র কি জানি না, তবে মা বলেছিল যেখানে যাবি যা করবি কৃষ্ণ নাম স্মরণ করবি। বলে, তাহলে তোমাকে একটা কথা মনে রাখতে হবে। বলে, কি কথা? কৃষ্ণ আর বৃন্দাবন। তাহলে কি হলো? হরিদাস তখন বলছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাবো, কৃষ্ণ বৃন্দাবন যাবো, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাবো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, আরে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাবো কৃষ্ণ বৃন্দাবন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। হরিদাস কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে চলেছে।
বৃন্দাবনে বাড়ির দিকে চলেছে। গিয়ে দরজায় কড়া নাড়ছে, লক্ষ্মী ও লক্ষ্মী। লক্ষ্মী মায় আমার গোপাল মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে দরজা খুলে দিয়েছে। স্বামী এসে বলছে, লক্ষ্মী? বলে হ্যাঁ। বলে আমাকে দুটো সেবা দাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব বৃন্দাবনে। বলে সে কি স্বামী, তুমি বৃন্দাবনে যাবে? বলছে হ্যাঁ, আমি পাঠক ঠাকুরের কাছ থেকে শুনে এসেছি কৃষ্ণের গায়ে নাকি 9 লক্ষ টাকার মূল্যের অলংকার আছে। তখন হরিদাস যখন এ কথা বলেছে, লক্ষ্মী মায় আমার মনে মনে চিন্তা করছে, ঠাকুর এতদিনে তুমি আমার ডাক করেনে শুনতে পেয়েছো, শুনতে পেয়েছো প্রভু। বলছে বলো কি গো দাঁড়িয়ে রইলে কেন? দাও। হরিদাস সেবা করে কোনদিন বাবা গোপাল মন্দিরে যায় না, আজ কি মতি হয়েছে, গোপাল মন্দিরে গিয়েছে। গিয়ে বলছে, ও গোপাল, গোপাল। বলছে কি? বলছে আমি যে জন্য বৃন্দাবনে যাচ্ছি আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। আমার মনোবাসনা পূর্ণ হবে তো? যখন এ কথা বলেছে, বলে এবার বেরিয়ে আসছে, তখন লক্ষ্মী মায় আমার বলছে, ও স্বামী তুমি যদি যাবে তাহলে আমার কি হবে? তখন হরিদাস কি বলছে, কেন লক্ষ্মী গোপাল আমি বৃন্দাবনে যাব, কদিনের মধ্যেই চলে আসবো। বেশ। হরিদাস হাঁটতে হাঁটতে চলেছে, যেতে যেতে 3 দিন অনাহারে অনিদ্রা একটি গাছের তলায় বসে বলছে, হে ভগবান, আমার কি বৃন্দাবনে যাওয়া হবে না? হে কৃষ্ণ, আমি কি বৃন্দাবনে যেতে পারবো না? আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এমন সময় ওই বন দিয়ে এক দধিওয়ালা আসছে। ভগবান আমার পঞ্চম বালকের বেশ ধারণ করে দধির বাঁ কাঁধে নিয়ে কি বলতে বলতে আসছে, বৃন্দাবনে গোয়ালায় রাধা কুণ্ডে ভবের হাটে দইবে আমি 12 বৃন্দাবন গলায়
কাটতে এসেছে দুজন গৌরী তারা দুজন দেশ শুনিয়েছি নদিয়াতে দুজন এসেছে এসেছে দুইজন গৌরীতে তারা সুজিতে সুজা ভালো দই বলতে বলতে ভগবান আমার যখন সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে, হরিদাস মনে মনে চিন্তা করছে ওই গোপালক যদি আমাকে একটু দধি দেয় তাহলে আমার জীবনটা রক্ষা হয়, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই। তাও একবার বলে দেখি। বাবা, ও বাবা, কেন রে তুই এই বয়সে দধি বিক্রয় করছিস? তোর বাড়িতে খুব অভাব না রে? বাড়িতে অভাব বটে, কিন্তু আমি পয়সার কাঙাল নই। আমি পয়সার কাঙাল নই, আমি ভক্তের কাঙাল। হরিদাসকে ভগবান আমার এত কিছু বললেন যে হরিদাস কিছু বুঝতে পারলেন না, যে ভগবানকে তিনি ধরতে পারলেন না যেটা ভগবান কি না। যখনই কথাগুলো বলেছে, বলার পর বলছে, হরিদাস কথায় কথায় অনেক বেলা হলো, যাই গো, যদি বেলা হয়ে যায় যাই। বলছে বাবা, তোর ওই দধি একটু আমায় দিবি, তাহলে আমার জীবনটা রক্ষা হয়। দে না বাবা, তোর ওই দধি একটু আমায় দিবি। হ্যাঁ, কেন দেব না? কত চাও বলো না, বিক্রয় করতে তো বেরিয়েছি। বলছে বাবা, আমার কাছে তো কোনো পয়সা করি কিছু নেই, তবে আমি বৃন্দাবনে যাচ্ছি আমার একটা মনোবাসনা পূরণ করতে। আমার মনোবাসনাটা যদি পূরণ হয় তাহলে যা পাবো তার অর্ধেক তোকে দিয়ে যাব। হরিদাস বলছে বেশ, তুমি 300 করো, যা পাবে তার অর্ধেক আমায় দিয়ে যাবে। 300 করলেন হরিদাস, যে ও যা পাবে তার অর্ধেক তাকে দিয়ে যাবে।
সে কিন্তু ভগবানকে চিনতে পারল না। সে ভগবানের জন্য কিন্তু ভগবানের কাছে যাচ্ছে। যেমন বাগবাজারের গোকুল মিত্রের কথাটা একবার ভেবে দেখুন। সে কিন্তু একজন চাকরের জন্য সে কিন্তু ভগবানকে পেয়েছিল। যখন চাকরকে প্রতিদিন বলতো, বাবা মদন আমাকে একটু তামাক সেজে দিবি বাবা, ও কোনো কাজ করতো না, শুধু জমিদারের ওই তামাকটুকুই সেজে দিতেন। প্রতিদিনই জমিদারের তামাক সেজে দিতেন। একদিন জমিদারের তামাক সেজে দিয়ে একদিন গিন্নিমা মদনকে ডাকছে, মদন বাবা মদন কোথায় গেলি রে বাবা? তখন এসে বলছে, গিন্নিমা এই তো আমি। বলছে, বাবা একটু বাজারে যাবি? বলছে, কেন গিন্নিমা? বলছে, বাবা মন্দিরের মদনের যে প্রসাদ নেই। বলছে, গিন্নিমা আমি তো যেতে পারবো না, জমিদার বাবু যখন তখন আমাকে তো ডাকবে, আমি কি করে যাই বলো তো? বলছে, না না বাবা একটু যা না, ও জমিদার বাবু ডাকলে আমি গিয়ে সেজে দিয়ে আসবো, আমি গিয়ে সেজে দিয়ে আসবো, যা বাবা একটু যা যা যা। হরিদাসকে ভালো বলে বলে পাঠিয়ে যখন হরিদাস হাফ দূরে গিয়েছে, জমিদার বাবু তখন হতে ডাক দেয়, মদন এ মদন তামাক দিয়ে যা, 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 ও মদন তামাক দিয়ে যা। এমন ভাবে ডাকছে জমিদার বাবু মদনকে, কিন্তু কে আসবে? সে তো মন্দিরের মদনের জন্য প্রসাদ আনতে গেছে। মন্দিরের মদন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ওই মদন যখন আসবে, ওই মদন যখন আসবে, ওই মদনকে জমিদার বাবু তাড়িয়ে দেবে। তার চেয়ে যাই আমি গিয়ে মদনের বদলে আমি গিয়ে জমিদারের তামাকটা সেজে দিয়ে আসি। এই বলে মন্দিরের মদন চূড়া ধরা বাঁশি নপুর সব রেখে সেই চাকর মদনের বেশ ধারণ করে জমিদারের পিছনে গিয়ে তামাকটা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে।